সারা দেশ জুড়ে শুরু হয়েছে রামনবমী উদযাপনের প্রস্তুতি। বাংলা এবং বাঙালির সঙ্গে এই রামনবমীর ইতিহাস কি বলছে? সত্যিই কি এই উদযাপন বাঙালির পার্বণের মধ্যে পড়ে? আজকে সে সমস্তই জানবো, চলুন দেখে নেওয়া যাক এক নজরে। রামনবমী এবং বাঙালির জীবনের সম্পর্ক কতখানি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানা দরকার রামনবমী পালন করা হয় কেন। হিন্দু পুরাণ এবং অন্যান্য হিন্দু শাস্ত্র অনুযায়ী রামনবমীর এই তিথিতে ভগবান বিষ্ণু শ্রী রামচন্দ্র রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। ভগবান বিষ্ণুর মোট 10টি অবতার ছিল, যার মধ্যে শ্রী রামচন্দ্র ছিলেন সপ্তম অবতার। তাই শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি পালন করতেই সারা দেশ জুড়ে পালন করা হয় রামনবমী। কিন্তু রামনবমী পালনের ইতিহাস যদি খুঁজে দেখা যাবে সেই অর্থে রামনবমী কবে থেকে পালন করা হচ্ছে সেটা কোথাও নির্দিষ্ট করে বলা নেই। তবে রামনবমী পালনের উল্লেখ পাওয়া যায় চৈতন্য ভগবত এবং চৈতন্য চরিতামৃততে। এবার সেই হিসেব ধরে যদি পিছিয়ে যাই তাহলে বোঝা যায় যে চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই এখানে রামনবমী পালনের চলন রয়েছে। ইতিহাস বলছে চৈতন্য মহাপ্রভু 15 শতকের মানুষ, অর্থাৎ অঙ্কের দিক থেকে আমরা যদি হিসেব করি তাহলে 600 বছর ধরে এই রামনবমী পালন হয়ে আসছে। তবে সব সম্প্রদায় বা সব মতদর্শের মানুষ এই রামনবমী পালন করতেন না। তবে বঙ্গদেশে রামনবমী পালনের ব্যাপক চলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কতগুলো সমস্যা। তার মধ্যে সেই সময় কট্টর ব্রাহ্মণ্যবাদ এবং অন্যদিকে উগ্র ইসলামী ধর্মান্তকরণ অন্যতম। এই সময় বাংলার মসনাদে ছিলেন নবাব আলাউদ্দিন হোসেন। আলাউদ্দিনের সময় থেকে মহাপ্রভুর আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে ধীরে ধীরে যোগ দেন বৈষ্ণব ধর্মে। পথে ঘাটে শুরু হলো কৃষ্ণ নাম ও গান। এতে কিছুটা হলেও রুখে দেওয়া গেল উগ্র ইসলামী ধর্মান্তকরণ। অন্যদিকে হরে কৃষ্ণ নাম গান চক্ষুশূল হয়ে উঠল শাক্ত ও ব্রাহ্মণদের কাছে। তাই রামনবমীর ব্রত পালন কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। তবে ধর্মীয় মেরুকরণ শুরু হয় সেখান থেকেই। রামনবমী উদযাপন ঘিরে বাংলায় এত তরজা চললেও আগে এইভাবে রামনবমী পালন হতো না। ঠিক ভোটের রাজনীতি বা রাজনৈতিক মতাদর্শ ঢুকে যাওয়ার পর রামনবমী উদযাপন নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়। ঠিক এই উদযাপনের মধ্যে কিভাবে রাজনীতি ঢুকে এলো, চলুন দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে 34 বছর বাম আমলের পর তৃণমূল সরকার ক্ষমতায় আসে। এরপর থেকেই বিরোধী দল বিজেপি অভিযোগ করে যে হিন্দু রীতিনীতি প্রায় বিলুপ্ত হওয়ার জোগাড়। তাই হিন্দু সংগঠনগুলো একাট্টা হয়ে দাবি তোলে যে এই রাজ্যে এবার থেকে তারাও নিজেদের মতন করে ধর্মাচরণ করবেন। কিন্তু যখনই কোনো জিনিস রেষারেষির পর্যায়ে চলে যায় তখনই তাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। এই রাজ্যের সাম্প্রদায়িক ইতিহাস কিন্তু তাই বলছে। রামনবমীকে কেন্দ্র করে বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে এর আগে, কোথাও শক্তি প্রদর্শন মাত্রা ছাড়িয়েছে। সেই ঝামেলা এড়াতে এবার রাজ্য সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। নবান্নর তরফে 29 জন পুলিশ অফিসারকে বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। একসময় এই রামনবমী মুক্ত চিন্তার উপর দাঁড়িয়ে ব্রতর মতন করেই উদযাপন হতো। তবে তখনকার সঙ্গে এখনকার ছবিটা পুরোপুরি আলাদা। ধর্মীয় যে মেরুকরণ, রাজনৈতিক দম্ভ এবং আস্ফালন সমস্তটা এখন রামনবমীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।